এই ভিডিওর মধ্যে আজকে অনুশীলনী 2.3 ক্লাস 9 গণিতের কোয়েশ্চেন নাম্বার 6 আর 7 আছে দেখো, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 6 7 এর মধ্যে তিনটা প্রশ্ন আছে মোট, এগুলো সমাধান করবো। তার আগে আমি একটু কথা কইতে চাই তোমরা। কথাটা হলো যে তোমরা এই অনুশীলনী অর্থাৎ 2 নম্বর পার্টের অনুশীলনী 2.1 2.2 এবং 2.3 এর বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো ভিডিও ডেসক্রিপশনে লিংক পাইবা। যারা দেখছো না সবগুলো আমি একদম নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করছি, সমাধান করিয়ে দিচ্ছি, তোমরা দেখিলে, ঠিক আছে। যাই হোক, চলো কোয়েশ্চেন নাম্বার 6 এ কি তা হচ্ছে দেখি আগে। কোয়েশ্চেন নাম্বার 6 এ একটা বহুপদ রাশি দিছে যে -14x² - 13x + 12 বহুপদ রাশিটি 2x + 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য কি? বিভাজ্য হইতে হইলে আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি বিভাজ্য হইতে লাগে তাহলে এটার ভাগশেষ কি হইতে লাগবে? 0। অর্থাৎ এই রাশিটার আমরা এটা দিয়ে ভাগ দিলে যদি 0 পাই তখনই হইম যে এটা বিভাজ্য হবে, ঠিক আছে। যাই হোক, চলো প্রথমটা আগে করি। তো আমরা যদি ভাগশেষ বিভাজ্য যদি হইতে লাগে তাহলে 0 আনতে লাগে। তো আমরা জানি ভাগশেষ 0 আনতে হলে কিতা আমরা কিতা লাগে? ভাগফল তো দরকার নেই, আমরা কিতা লাগে? শুধু ভাগশেষ লাগে। আর যদি আমি কইছিলাম অনুশীলনী 2.3 1 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক করানোর সময় যে যদি খালি কয় প্রশ্নের মধ্যে ভাগশেষ বার করো তখন আমি কিতা করবো? ভাগশেষ উপপাদ্য ব্যবহার করবো। তো ভাগশেষ উপপাদ্য খারে হয় আশা করি 2.3 প্রথম অঙ্কগুলো যারা দেখছো তোমরা পারবা, যারা দেখছো না দেখিলে চলো আমি শিখাই, যারা দেখছো না এখন দেখিল যে ভাগশেষ উপপাদ্য যদি করতে লাগে তাহলে কিভাবে করতে লাগে। যে ভাগশেষ উপপাদ্য হলে প্রথম লিখবা যে মনে করি, কারণ এটার মধ্যে হয়েছে বিভাজ্য যদি হয় তাহলে কি হইতে লাগবে? ভাগশেষ 0 হইতে লাগবে। তো ভাগশেষ 0 হইতে লাগে তার মানে ভাগশেষ উপপাদ্য দিয়ে করবো। ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হলে প্রথম লিখবো যে মনে করি p of x = রাশিটা লিখবা, বহুপদ রাশিটা কিতা আছে রোমান 1 যে -14x² - 13x + 12, ঠিক আছে। এটার কিতা দিয়ে ভাগ দিতাম আমরা কইছে যে 2x + 3 দিয়ে এটা ভাগ দিতাম। 2x + 3 দিয়ে যদি ভাগশেষ উপপাদ্য মতে করতে লাগে আমরা শর্টকাটে করতে হলে আমরা এটা 0 ধরবো। x এর মানটা বার করলে x +3 আছে, ডান দিকে গেলে যাবে -3, ঠিক আছে। 2x আছে তো x এর লগে 2 পূরণ আছে সমানের বাম দিকে, ডান দিকে গেলে যাব ভাগ, অর্থাৎ -3/2 হইব x এর মান। অর্থাৎ p of x এর জায়গায় x এর মানটা -3/2 ধরিয়া এই রাশির মধ্যে x এর মান বসায় আমরা সমাধান করে দেখবো। যদি 0 আয় তখন কইমু এই বহুপদ রাশিটার এটা একটা বিভাজ্য হবে, মানে এই রাশি দ্বারা এটা বিভাজ্য হয়। কোন সময়? যখন 0 আইব, ঠিক আছে। তো অতএব আমরা লিখবো যে p of -3/2 x এর বদলে p of x এর জায়গায় আমি কিতা লিখবো -3/2 = এই রাশিটার মধ্যে x এর মানটা এটা বসাইমো। তো -14 * x² মানে -3/2 তার হোল স্কয়ার, ঠিক আছে, -13 * x মানে -3/2 +12 আছে, ঠিক আছে। এখন দেখো -14 তো -14 এর জায়গায় থাকবো ইন্টু -3² যাব 9 আর 2 স্কয়ারে যাব 4 প্লাস মাইনাস থাকবো, দেখো মাইনাসে মাইনাস হয়ে যাব প্লাস 3 তারে হয়ে যাব 39, 39 হইল গিয়া 3 10 9 39, নিচে আছে 2 প্লাস 12, ঠিক আছে। এখন দেখো আমরা সমাধান করলে কি পাইমু এটারে? এই সাইডে যদি 2 দিয়ে ভাগ করে আমরা পাইমু 2 দুগুণে 4 2 দিয়ে ভাগ করলে পাইমু 7 দুগুণে 14, তো -7 * 9, তো 7 নং কত হইব? 63 -63, নিচে আছে কত? 2 প্লাস এখানে আছে 39, নিচে আছে 2 প্লাস এখানে আছে 12। অতটুকু বোঝা গেছে আশা করি। তো এখন দেখো নেক্সট স্টেপ হলো এখানে দেখো প্লাস আছে সবটি, যদি প্লাস থাকে আমরা তিনটার ভগ্নাংশ রূপে নিতে পারি। তো তিনটার মধ্যে লসাগু নিলে 2 2, এটা নিচে কিছু না মানে 1 আছে, তো 2 2 এর মধ্যে লসাগু যাইব 2 2 দিয়ে 2টা ভাগ দিলে ভাগফল হইব 1, তো 1 পূরণ -63 হইব গিয়ে -63 প্লাসের জায়গায় প্লাস 2 দিয়ে 2টা ভাগ দিলে ভাগফল 1 1 পূরণ 39 হইব গিয়ে 39 প্লাসের জায়গায় প্লাস, এখানে আছে 2 12 দুগুণ হইব 24 আমরা লিখছি। এখানে দেখো প্লাস মাইনাস করে দেখা যাক কি হয়। এখানে নিচে যেহেতু জায়গা নেই আমি উপরে লিখি, এখানে লিখবো যে নিচে আছে অর্থাৎ 2, এখানে -63 জায়গা এটা প্লাস করে দেবো, প্লাস করলে 9 4 13 আর 3 হাতে 1 3 আর 2 5 আর 1 6, এখানে দেখো -63 প্লাস 63 ক্যান্সেল হয়ে যাব, থাকবো কিতা? থাকবো শুধু উপরে 0, নিচে আইব 2, তো 2 দিয়ে 0 রে ভাগ দিলে আনসার কত আইব? 0। অর্থাৎ দেখো এটারে আমি ভাগশেষ উপপাদ্য নিয়ম দিয়ে করিয়া ভাগশেষ কত হয়েছে? 0। আর ভাগ করিয়া আমরা করতে পারলাম না, এটারে যদি এটা দিয়ে ভাগ দিতাম তবুও 0 আইলই নেই, ঠিক আছে। তো আমি শর্টকাট নিয়মে করছি, যদি তোমরা এই নিয়মটা পছন্দ হয় বা স্কুলে করাইতে পারে স্যারে ভাগশেষ মানে দীর্ঘ বিভাজন প্রক্রিয়া দ্বারা, যদি এটা তোমরা পছন্দ করতে পারে যেটা সুবিধা লাগে করবা। আশা করি এটা সুবিধা হবে, কারণ যারা অনুশীলনী 3 এই অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 1 এর সমাধান সবগুলো দেখছো তারা নিশ্চয়ই পারবে, ঠিক আছে। এটা দিয়ে দেখো আমরা এই বহুপদ রাশিটার এটা দিয়ে ভাগ দিয়ে আমরা কি পাইছি? 0 পাইছি। অতএব আমরা কইতে পারি যে বহুপদ রাশিটি এই রাশি দিয়া বিভাজ্য হয়, ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা লিখে নিলাম যে -14x² - 13x + 12
রাশিটি কিতা দিয়ে বিভাজ্য হয় এটা রাশিটা কিতা আছে যে 2x প্লাস 3 দ্বারা বিভাজ্য হয় ঠিক আছে আশা করি বুঝছো এটা যে কোয়েশ্চন নাম্বার 6 এর রোমান 1 এর সমাধান রোমান 2 টা করিলে রোমান 2 কিতা কইছে দেখো রোমান 2 তে এইরকমই সেম অঙ্কই কইছে আমরা পড়তেছি তোমরা বই আশা করি নিয়া বই নিয়া বইলে বইয়ের মধ্যে দেখো আছে ঠিক আছে শুধু রোমান 2 সলিউশন দিতাম রোমান 2 তে কিতা কইছে দেখো রোমান 2 তে কইছে আমরারে যে x - 7 রাশিটি x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 বহুপদ রাশির একটি উৎপাদক হয় কি না পরীক্ষা করো মানে এই বহুপদ রাশিটার উৎপাদক এটা হয় কি না আমি পরীক্ষা করতাম তো সেম অঙ্ক আমরা কোয়েশ্চন নাম্বার 3 এর মধ্যে আশা করি করছি দেখো কোয়েশ্চন নাম্বার 3 টা যারা দেখছো কোয়েশ্চন নাম্বার 3 এর মধ্যে সেম অঙ্ক একটা আছে এই অঙ্কটা যেরকম করছি তোমরা যারা দেখছো না ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে কোয়েশ্চন নাম্বার 2 আর 3 সমাধান এটার মধ্যে এই 3 নম্বরটা যেরকম করছে সেম অঙ্ক এটাও কইছে তো একই পদ্ধতি দেয়া করব যে এই অঙ্কটা এটার উৎপাদক যদি এটা হইতে লাগে তাহলে কি তা করতে লাগবে এই রাশিটা এটা দিয়ে ভাগ দিলে আমরা 0 আইতে লাগবে মানে ভাগশেষ 0 আইতে লাগবে তো ভাগশেষ 0 আইটা আমরা ভাগশেষ পদ্ধতি দ্বারা করতে পারবো আশা করি বুঝছো তোমরা চলো আমরা সমাধান করিলে এখন ঠিক আছে তো ভাগশেষ উপপাদ্য দিয়ে আমরা যে 0 আনতে লাগে তো সেম প্রথমে আগে লিখবো যে মনে করি p of x is equal to মনে করি বা ধরা হলো এরকম লিখতে পারো যে p of x is equal to রাশিটা কিতা আছে বহুপদ রাশিটা x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 এটা আমরা ভাগ দিতাম বহুপদ রাশিটার ভাগ দিতাম ভাগ দিয়ে যদি শূন্য হয় তখন কইম এই রাশিটার উৎপাদক কিতা হইব যে x - 7 তো আমরা x - 7 = 0 লিখবো x is equal to ঠিক আছে -7 সমানে বাম দিকে ডান দিকে গেলে কিতা হইব +7 ঠিক আছে তো x = 7 পাইছি আমরা এখন p of 7 ধরে এটার মধ্যে x এর জায়গায় সবগুলা 7 বসায় দেখমু 0 আই কিনা তো অতএব দিয়ে আমরা লিখবো p of 7 = x কিউব মানে 7 কিউব প্লাস 2x স্কয়ার মানে 2 * 7 এর স্কয়ার মাইনাস 3x 3 * 7 প্লাস 4 এখন দেখো 7 এর কিউব হইল 343 প্লাস 2 * 7 এর স্কয়ার 7 × 7 = 49 49 দুগুণে কত হইব 7 × 7 = 49 হইলে 9 দুগুণে 18 18 তে আছে 1 আর 4 দুগুণে 8 আর 1 9 98 মাইনাস 3 × 21 প্লাস 4 সো সবগুলো প্লাস মাইনাস করে দেখিলে কি আয় তো যেগুলো আগে প্লাস আছে সবগুলো প্লাস করে দেই দেখো 8 * 12 12 আর 3 দেখো এটা প্লাস এটা প্লাস ঠিক আছে 8 এ 3 এ 11 আর 4 হইল গিয়া 15 ঠিক আছে 15 এর 5 হাতে আছে 1 4 9 13 13 আর একে হইল গিয়া 14 4 হাতে আছে 1 3 আর একে 4 445 মাইনাস আছে একটা 21 মাইনাস করে দিলাম 5 থেকে 1 গেলে গিয়ে 4 4 থেকে 2 গেলে 2 4 4 এর জায়গা দেখো এটা কিন্তু নট ইকুয়াল টু 0 মানে 0 হইছে না যদি ভাগশেষ 0 হইতো তখন কইলাম না যে এই বহুপদ রাশিটার উৎপাদক x - 7 হয় তো অতএব দিয়ে আমরা লিখলাম যে ভাগশেষ 0 ভাগশেষ কি হবে 0 হয়নি অর্থাৎ দিয়ে লিখবা যে অর্থাৎ রাশিটা কিতা আছে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 রাশিটির উৎপাদক কি হয় না x - 7 নয় ঠিক আছে এটা হচ্ছে কি আনসার ক্লিয়ার হয়েছে আশা করি তো কোয়েশ্চন নাম্বার 6 শেষ কোয়েশ্চন নাম্বার 7টা করলে আমরা কোয়েশ্চন নাম্বার 7 এ কি কইছে দেখো যে ax কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 4 এবং x কিউব মাইনাস 4x মাইনাস a বহুপদ রাশি দুটির x মাইনাস 2 দ্বারা ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায় প্রশ্নের মধ্যে কইছে এই দুইটা বহুপদ রাশি এটা আর এটারে যদি x মাইনাস 2 দিয়ে আমি ভাগ করি তাহলে ভাগশেষ কি পাওয়া যায় একই পাওয়া যায় মানে কি এটার ভাগশেষ যতই আগ না কেন এটার ভাগশেষের সমান এটা হইবে মানে সেম একই ভাগশেষ মানে সমান সমান কইব যদি হয় তাহলে হইছে a এর মান নির্ণয় করা একদম সহজ তোমরা হয়তো দেখি একটু কঠিন লাগতে পারে চলো এটা আমরা সমাধান করি যেহেতু প্রশ্নের মধ্যে আমরা কইছে ভাগশেষ একই পাওয়া যায় দুইটা বহুপদ রাশি আছে তো ভাগশেষের কথা কইছে যখন আমরা কি তা করব ভাগশেষ উপপাদ্য নিয়ে এটার সমাধান করব তো প্রথমে কোশ্চেন নাম্বার 7 দিয়া সলিউশন দিয়ে আমরা লিখে লইম যে ভাগশেষ উপপাদ্য মতে করলে কি লিখতে লাগে প্রথমে লিখতে লাগে যে মনে করি বা ধরা হলো মনে করি p of x লিখে লইবা উৎপাদক বহুপদ রাশি যেহেতু দুইটা আছে তো প্রথম রাশিটার p of x ধরবা ইকুয়াল টু লিখবা ax কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার
প্লাস আছে 5x - 4 5x - 4 এবং এবং লিখে লইবা এবং q of x নিবা কারণ বহুপদ রাশিরে আমরা p of x q of x r of x t of x লিখতে পারি তো q of x নিতাম যেহেতু দুইটা বহুপদ রাশি দুই নম্বর রাশিটা আছে x কিউব তারপর আছে -4x x কিউব -4x - a ঠিক আছে এটা হইছে গিয়া দ্বিতীয় বহুপদ রাশি এখন আমরা কইছি কি তা x - 2 দ্বারা ভাগ করলে তো ভাগ যদি করতে লাগে x - 2 দ্বারা আমরা এটা কি তা লিখমু যে অতএব দেয়া যে x - 2 = 0 লিখমু তো x - 2 যদি = 0 হয় তো x এর মান কি হইব -2 আছে ডান দিকে গেলে যাবে +2 ঠিক আছে তো অতএব দেয়া লিখে লইবা যে প্রশ্ন মতে কি তা কইছে এই দুইটা বহুপদ রাশির ভাগশেষ কি হইব সমান হইব যদি সমান হয় তার মানে আমি p of x সমান লিখতে পারি q of x এর ঠিক আছে অতটুকু ক্লিয়ার হইছে যদি ডাউট থাকে আমারে জানাইবা অর্থাৎ দেখো এখানে p of x এর জায়গায় এখানে আমরা কি ধরতে পারবো x এর মান 2 ধরতে পারবো তো p of x এর মান কি আছে p of x এর মান আছে ax কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5x -4 ইকুয়াল টু q of x এর মান কিটা আছে এটা যে x কিউব -4x - a ঠিক আছে এখন দেখো আমি p of x এর জায়গায় আমি কিটা লিখব p of 2 মানে কিটা a এর জায়গায় a থাকবো x কিউব মানে 2 কিউব ঠিক আছে x এর মান কিটা হইব 2 ধরমু প্লাস 3x স্কয়ার 3 x স্কয়ার মানে হলো 2 স্কয়ার প্লাস 5 x মানে 5 2 -4 ইকুয়াল টু এখানে x কিউব মানে 2 কিউব -4x স্কয়ার মানে 4 2 a আছে এখানে সমাধান করলে কি পাওয়া যায় দেখা যাক a ইনটু 2 কিউব হলো 8 প্লাস এখানে আছে 3 আর 2 স্কয়ার হলো 4 3 2 স্কয়ার 4 প্লাস 5 দুগুণে হলো 10 -4 ইকুয়াল টু 2 কিউব 8 4 দুগুণে 8 a এখন পরের লাইন আছে 8 a হইল গিয়া 8a প্লাস 3 4 হইল গিয়া 12 প্লাস 10 -4 ইকুয়াল টু দেখো প্লাস 8 -8 ক্যান্সেল থাকবে শুধু -a অতটা ক্লিয়ার হইছে এখন দেখো যে 8 এর জায়গায় থাকবো এখানে আছে 12 আর 10 হইল গিয়া 22 22 থেকে সাইড গেলে গিয়া থাকবে কত 18 মানে -18 মাইনাস না সরি প্লাস 18 ঠিক আছে আর ডান দিকে রয়েছে প্লাস ইকুয়াল টু -a এখন এর মান যেহেতু বার করতে আমরা কইছে কি তা যদি ভাগশেষ সেম হয় এর মান নির্ণয় করতে এ যেহেতু চলক হিসাবে এখানে আছে আমরা বার করলাম দেখো এখানে আছে 8 এইখানে -8 -a সমানের ডান দিকে বাম দিকে আনলে কি তাইব +a ইজ ইকুয়াল টু +18 সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব -18 ঠিক আছে এখন দেখো 8a + a হইব গিয়া 9a ইজ ইকুয়াল টু -18 এখন দেখো এখানে যেহেতু ক্লিয়ার দেখা যায় না আমি উপরে লিখি এখানে লিখমু এই লাইনটা যে এই 8a আর a যোগ করলে যাব 9a প্লাস না ইজ ইকুয়াল টু -18 তো a যেহেতু এর লগে 9 পূরণ আছে সমানের বাম থেকে ডান থেকে গেলে যাব ভাগ a ইজ ইকুয়াল টু -18 ডিভাইডেড বাই 9 তো 9 দিয়ে 18 এর ভাগ দিলে যাব -2 ঠিক আছে তো এর মান আমরা কত পাইছি -2 বুঝছো আশা করি তো এটার আরেকভাবে করা যায় এটা দুই ভাবে করা যায় ঠিক আছে এটা হচ্ছে একটা নিয়ম আরেকটা নিয়ম কিটা আরেকটা নিয়ম মনে করে p of x আর q of x ধরিয়া p of 2 ধরিয়া এটা সমাধান করব একবার q of 2 ধরিয়া এটা সমাধান করব মানে x এর মানগুলো 2 বসায় সমাধান করব তো p of এটার মান পাইমু কোনটা এটার মান পাইমু যে 8a + a সরি মানে 8a + 18 পাইমু এটার মান আর এটার মান পাইমু আমরা যে -a ঠিক আছে তারপরে প্রশ্ন মতে লিখিয়া এটা সমান এটা লিখিয়া তো এটার জায়গায় লিখমু এই মানটা এটার জায়গায় লিখমু এই মানটা তারপরে এই লাইনটা সমাধান করে তো আমি একলগে লিখে লইছি শর্টকাট হইছে যদি এরকম করতে লম্বা হয়ে গেল প্রক্রিয়াটা কি তাইলে প্রথমে এটার মান বার করো তারপরে q of x এর মান বার করো তারপরে প্রশ্ন মতে লেখো তারপরে এটা লেখো তারপরে সমীকরণ লেখো তারপরে দুইটা সমাধান করিয়া এর মান বার করো তো আমি শর্টকাট করে আমি কিটা করছি এর মান বার করে লইছি আশা করি বুঝা গেছে তো এখন আমরা a = -2 লিখতে পারবো অতএব a এর মান সমান -2 ঠিক আছে এটা হচ্ছে आंसर এবং যার সঙ্গে এই অনুশীলনীর আমার সমাপ্ত হয়েছে আশা করি ভালো লাগছে তোমরা ঠিক আছে তো যদি মনে করো বুঝতে পারছো তো কমেন্টে জানাইবে এবং লাইক করিও ভিডিওটা ঠিক আছে সো কোশ্চেন নাম্বার অনুশীলনী 2.3 এর কোশ্চেন নাম্বার 1 থেকে 7 পর্যন্ত আমি ভিডিও 1 নম্বরের লাগি একটা ভিডিও বানাইছি 2 3 এর একটা ভিডিও আর 4 এর একটা ভিডিও 4 5 এর একটা ভিডিও 6 7 এর একটা ভিডিও তো 1 2 3 4টা ভিডিওর মাধ্যমে আমি শেষ করছি অনুশীলনী 2.3 আমি ছোট ছোট করে ভিডিওগুলো বানাইতেছি কারণ একলগে যদি করি
ভিডিও বানাই, কারণ একদিনে তো সব অঙ্ক তোমরা করতে পারতে না। তো প্রত্যেক দিন ছোটো কয়েকটা অঙ্ক নিবা, একটা একটা ভিডিও আলাদা আলাদা দেখবা, মেন কপির মধ্যে উঠাইবা, ভালো করে বুঝিয়ে করবা এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা, যাতে পরীক্ষা আইলে তোমরা ভালো করে রিভিশন দিয়ে ভালো মার্কস স্কোর করতে পারো। এটা আমি কামনা করি। সো দ্যাটস অল ফর টুডে। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।